একজন মহান শাসক কি একজন ব্যর্থ বাবা হতে পারেন? সুলতান সুলেমানকে নিয়ে আমার সবচেয়ে কঠিন প্রশ্ন আজকে এটাই। প্রথমেই একটা কথা বলি, এর আগে হুররাম সুলতানকে নিয়ে করা ভিডিওটি আমার 1 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। সত্যি বলতে আমি এতটা সাড়া পাবো আশা করিনি। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। অনেকেই আমার সঙ্গে একমত হয়েছেন, অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে আবার আমার একটি ভুলও ধরিয়ে দিয়েছেন। আমি হুররামের আগের নাম ভুল বলেছিলাম। যারা ভদ্রভাবে ভুলটি ধরিয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি ভুল হলে সেটা স্বীকার করাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। আরেকটা কথা, আমার এই ধারাবাহিক ভিডিওগুলোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমি ইতিহাসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। তবে এইখানে আমি বিশ্লেষণ করি কখনো কখনো সিরিজ থেকেও। সুতরাং কখনো কখনো আমার সব বিশ্লেষণ আপনারা যদি ইতিহাসের সাথে মিলিয়ে ফেলেন তবে এটা আপনাদের বোঝার ভুল হবে। তাই আপনি আমার সঙ্গে একমত হতেও পারেন, দ্বিমত হতে পারেন। আপনার মতামত অবশ্যই মন্তব্য লিখবেন, কারণ মতের অমিল থেকেই নতুন চিন্তার জন্ম হয়। এবার আসি আজকের বিষয় নিয়ে। আজকে আমি সুলতান সুলেমানকে শুধু একজন সম্রাট হিসাবে, শুধু একজন সুলতান হিসাবে নয়, একজন বাবা হিসাবেও বিচার করতে চাই। আমরা সবাই চাই আমাদের সন্তান আমাদের চেয়েও বড় হোক। নিজের ব্যবসা থাকলে ছেলেকে দায়িত্ব দেই, জমি থাকলে তার নামে লিখে দেই। আমরা চাই আমাদের পরে সে আরো ভালো করুক। কিন্তু ইতিহাসের এই জায়গাটা এসে আমি থেমে যাই। কারণ এখানে একজন বাবা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা আজও মানুষকে বিভক্ত করে রেখেছে। শুধু বিভক্তই নয়, মানুষের অন্তরকে একটি নিদারুণ কষ্টের মধ্যে রেখেছে। বিষয়টি হলো শাহজাদা মোস্তফা, একজন সাহসী সেনাপতি, জনগণের প্রিয়, সৈন্যদের কাছে সম্মানিত, এমনকি বাবার কাছেও সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন। এমন একজন মানুষকে কেন নিজের বাবার তাঁবুতে ঢুকে মৃত্যুবরণ করতে হলো? আমাকে সবচেয়ে বেশি ভাবায় অন্য একটি বিষয়। যদি সত্যিই মোস্তফা বিদ্রোহ করত বা করতে চাইতেন, তাইলে কি একজন বাবা হিসাবে তার সঙ্গে কথা বলার আর কোনো পথ ছিল না? একবারও কি জিজ্ঞেস করা যেত না, তুমি কি সত্যিই আমার বিরুদ্ধে? আজ আমার পরিবারের ভুল বোঝাবুঝি হলে বসে কথা বলার পরামর্শ দেই। আর সেখানে একটি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, একজন বাবা একজন সন্তানের সম্পর্ক, একজন সুলতানের একজন সেনাপতির সাথে সম্পর্ক, সেটা কি সন্দেহের কাছে হেরে গেল? আমি অনেক মন্তব্য দেখেছি, মানুষ বলে এটাই ছিল উসমানী নিয়ম। ঠিক ঠিক আছে, ধরে নিলাম নিয়ম ছিল, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সব নিয়ম কি ন্যায়সঙ্গত? একসময় দাসপ্রথাও নিয়ম ছিল, তাই বলে কি সেটা সঠিক ছিল? এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে, কারণ ইতিহাস থেকে শেখার জন্য। আর আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা মোস্তফার মৃত্যু নয়। আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো একজন বাবা এমন একটি অবস্থানে পৌঁছে গিয়েছিলেন যেখানে নিজের সন্তানের প্রতি বিশ্বাসের চেয়ে ক্ষমতা রক্ষার চিন্তা বড় বড় হয়ে উঠেছিল। হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, হয়তো বলবেন একজন সম্রাটের জায়গা থেকে সিদ্ধান্তটি প্রয়োজন ছিল। আমি সেই মতামতকেও সম্মান করি, কিন্তু আমি আজও একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, যে মানুষ নিজের সাম্রাজ্যকে রক্ষা করলেন তিনি কি নিজের পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন? আর যদি না পারেন তাহলে ইতিহাস তাকে শুধু মহান শাসক হিসাবে কেনই মনে করবে?
কেনই তার নাম সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট হবে? নাকি এমন একজন মানুষ হিসাবে মনে রাখবে নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে নিজের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছিলেন? অহংকারে তিনি ক্ষমতার দানব হয়ে গিয়েছিলেন। আজকে প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সুলতান সুলেমান ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি একজন বাবা হিসেবে তিনি ব্যর্থ হয়েছিলেন? মন্তব্য করবেন, আমি আপনাদের সব মন্তব্য পড়ব এবং চেষ্টা করব আপনাদের সকল মন্তব্যের উত্তর দেওয়ার জন্য, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। আমি আপনাদের মন্তব্যের প্রতি সম্মান রেখেই আপনাদের মন্তব্যের উত্তর প্রদান করব। ভালো থাকবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।